এরা তো জানে যে আমেরিকা হামলা করবে, এজন্য পারমাণবিক চুল্লিগুলি থেকে যত ইউরেনিয়াম ছিল, এটা দেখছেন তো আপনারা। ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়, লাভ কি ইহুদিদের হবে না মুসলমানদের হবে? ফাইন, এবার বুঝতে পারছেন আপনারা। আমেরিকা ইসরায়েলের মাথাটা এই জায়গায় ব্যথা যে তারা যদি পারমাণবিক বোমার মালিক হয়, তাহলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আপনি বাংলাদেশে বসে বসে ফতুয়া দেন যে এই যুদ্ধে বিজয় লাভ করলো কারা? 100% ইরান বিজয় লাভ করেছে। ইরান শুধু বিজয়ই লাভ করে নাই, পৃথিবীকে দেখায়া দিছে আমাদের পাশে তোমরা দাঁড়াও চাই না দাঁড়াও, আমাদের পক্ষে একজন আছে। সে কে? এ কথা কি কোনো সন্দেহ আছে? একটা ভবিষ্যৎবাণী করে দেই, এই শতাব্দী মুসলমানদের শতাব্দী, ইসলামের শতাব্দী। সুতরাং আমি আপনাদেরকে 3টা ক্লু দেই। আমেরিকা আফগানিস্তান থেকে মাইর খাইয়া বিড়ালের মতো পালায় গেছে, এটা হলো মুসলমানদের এই শতাব্দীর 1 নাম্বার বিজয়। ইন্ডিয়া পাকিস্তান থেকে মাইর খাইয়া ঘরে আইসা ঢুকছে, এটা হয়তো মুসলমানদের 2 নাম্বার বিজয়। আমেরিকা ইসরায়েল ইরান থেকে মাইর খাইয়া বাড়িতে গেছে, এটা হলো মুসলমানদের 3য় বিজয়। এরকমের আরো বিজয় আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। ইরানকে সমর্থন করা যাবে না, কারণ ইরান হইল শিয়া। বলেন ইরান কি? আমি আপনাদেরকে বলি, মারতেছে ইসরায়েল, মার খাইতেছে কে? ইরান। আপনি যদি ধরেও নেন কিছুক্ষণের জন্য যে ইরানরা শিয়া, তাদের পক্ষে আমরা নিতে পারবো না, কিন্তু মাজলুমের পক্ষে নেওয়া এটা ফরজ না? আপনি কি জালেমের পক্ষ নিবেন না মাজলুমের পক্ষ নিবেন? তো মার খাইতেছে কে? তাহলে ইরান মাজলুম। আমি ধরেও যদি নেই তারা মুসলমান না, মাজলুম হিসাবে তো ইরানের পক্ষে দাঁড়াতে হবে। নাম্বার 2, ইসরায়েল যে ইরানে হামলা করছে, এটা কি শিয়া আর সুন্নি পার্থক্য কইরা করছে না মুসলমান দিকে করছে? এই তো আপনারা বুঝছেন। আপনি বাংলাদেশে বসে বসে ফতুয়া দেন যে এই যুদ্ধে বিজয় লাভ করলো কারা? 100% ইরান বিজয় লাভ করেছে। আমি আপনাকে 1 ঘন্টা তার দলিল দিতে পারবো, কথা শুনেন। ইরান, আপনি এই ফতুয়া কেন জান যে এরা শিয়া? শিয়া বলার আগে আপনি এটা বলেন না ইসরায়েল তো মারতেই গেছে মুসলমান মনে করে। এবং আরো আশ্চর্যের কথা বলি, তারা যে শিয়াদের সাথে আমি ব্যক্তিগত আমার আকীদার কোনো কি নাই, মিল নাই, কিন্তু কথাটা শুনেন। ইরান হচ্ছে একমাত্র পৃথিবীতে বর্তমানে ইসলামিক বিপ্লবের দেশ, এটা আপনারা জানেন তো? একমাত্র ইসলামিক বিপ্লবের দেশ কি? ইরান। আমেরিকা ইসরায়েলের মাথাটা এই জায়গায় ব্যথা যে তারা যদি পারমাণবিক বোমার মালিক হয়, তাহলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। এখন আপনি বলেন তো, জোরে বলবেন কথাটা, যাতে আওয়াজটা যাতে জোরে হয়। ইরান যদি হোক তারা শিয়া, ইরান যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়, লাভ কি ইহুদিদের হবে না মুসলমানদের হবে? ফাইন, এবার বুঝতে পারছেন আপনারা। তাহলে বোঝা গেল যারা উল্টা পাল্টা ফতুয়া দেয়, ডাল মে কুছ কালা হ্যায়, এটা মনে রাখবেন। তবে আলহামদুলিল্লাহ, ইরান শুধু বিজয়ী লাভ করে নাই, পৃথিবীকে দেখায়া দিছে আমাদের পাশে তোমরা দাঁড়াও চাই না দাঁড়াও, আমাদের পক্ষে একজন আছে। সে কে? এ কথা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না। আর এরাও চালাক আছে, এরা তো জানে যে আমেরিকা হামলা করবে, এজন্য পারমাণবিক চুল্লিগুলি থেকে যত ইউরেনিয়াম ছিল, এটা দেখছেন তো আপনারা, আগেই নিয়ে গেছে বুশ। আর কি বলে ডোনাল্ড, শোনেন, ডোনাল্ড ট্রাম্পরে আপনি দেখলে বুঝবেন যে ঘুমায় না, মনে হয় যেন পাবনা থেকে ছুটে আইছে। মানে কোন সময় যে কোনটা কয় কোনো মাথা কি নাই। এখন আবার বলতেছে আমারে কি দিতে হইব, শান্তিতে নোবেল দেওয়া লাগবে। কিচ্ছু বলবো না, শোনেন, একটা ভবিষ্যৎবাণী করে দেই। এই
শতাব্দী মুসলমানদের শতাব্দী, ইসলামের শতাব্দী। সুতরাং আমি আপনাদেরকে 3টা ক্লু দেই। আমেরিকা আফগানিস্তান থেকে মাইর খাইয়া বিড়ালের মতো পালায় গেছে, এটা হলো মুসলমানদের এই শতাব্দীর 1 নাম্বার বিজয়। ইন্ডিয়া পাকিস্তান থেকে মাইর খাইয়া ঘরে আইসা ঢুকছে, এটা হয়তো মুসলমানদের 2 নাম্বার বিজয়। আমেরিকা, ইসরায়েল, ইরান থেকে মাইর খাইয়া বাড়িতে গেছে, এটা হলো মুসলমানদের 3য় বিজয়। এরকমের আরো বিজয় আসবে ইনশাআল্লাহ, অপেক্ষা করেন। কারণ এই শতাব্দী ইসলামের শতাব্দী। বলেন এই শতাব্দী, এটা হলো তার প্রমাণ দিলাম আপনাকে। 3টা বিজয় দেখাইলাম। কয়টা দেখাইলাম? একটা, আরেকটা। এগুলো সব আপনারা দেখছেন, এগুলো সব আপনারা দেখছেন। আফগানিস্তানের ব্যাপারে আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবীদের অ্যালার্জি আছে। আমরা যখনই বলি ইসলামিক শাসন চাই, তারা বলে তালেবানি শাসন তারা এখানে কায়েম করতে চায়। অথচ আপনি দেখেন, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর তাদের টাকার মান আমাদের চেয়ে কম না বেশি? যেই রাষ্ট্রকে আপনি তালেবানি রাষ্ট্র বলে তাদের বিরুদ্ধে কথা বলেন, আমাদের 100 টাকা, আফগানিস্তানের মাত্র 60 টাকা। মনোযোগ আছে নি? আমাদের কত, তাদের কত? তা আপনি কই, তারা কই? তারা আপনার থেকে 40 ধাপ আগাইয়া। নাম্বার 2, আফগানিস্তানের দোকানপাটে এখন আর তালা দেওয়া লাগে না। আফগানিস্তানের দোকানপাটে কি দেওয়া লাগে না? তালা দেওয়া লাগে না। দোকান খোলা রেখে তারা নামাজে চলে যায়। সেখানে কোনো হাইজেক নাই, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, নষ্টামি নাই, ভ্রষ্টামি নাই। অথচ আমরা যখন বলি ওই রকমের একটা শাসন আমরা চাই, তারা তালেবানি শাসন, তারা দেশটাকে তালেবান বানাতে চায়। আরে গোলামের পুতেরা যায়া দেখ, তালেবানেরা তোদের চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি শান্তিতে আছে। কথা কি বুঝাইতে পারলাম? ইসলাম ছাড়া কখনো শান্তি পাওয়ার সম্ভাবনা। যাদের টাকার মান আমাদের চেয়ে 40 ধাপ আগাইয়া, তাদের বিরুদ্ধে কথা বলে শুধুমাত্র দেশের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানাবার ধান্দায়। চোরের মা বড় গলা, চোরের মা বড় গলা। সেখানে কোনো হাইজেক নাই, চুরি নাই, ডাকাতি নাই, গুন্ডামি নাই, নষ্টামি নাই, ভ্রষ্টামি নাই। অথচ আমরা যখন বলি ওই রকমের একটা শাসন আমরা চাই, তারা তালেবানি শাসন, তারা দেশটাকে তালেবান বানাতে চায়। আরে গোলামের পুতেরা যায়া দেখ, তালেবানেরা তোদের চেয়ে অনেক হাজার হাজার গুণ বেশি শান্তিতে আছে। কথা কি বুঝাইতে পারলাম? ইসলাম ছাড়া কখনো শান্তি পাওয়ার সম্ভাবনা। যাদের টাকার মান আমাদের চেয়ে 40 ধাপ আগাইয়া, তাদের বিরুদ্ধে কথা বলে শুধুমাত্র দেশের টাকা চুরি কইরা বিদেশে বাড়ি বানাবার ধান্দায়। চোরের মা বড় গলা, চোরের মা বড় গলা।